সাদ্দাত কীরকম বাদশাহ, সে তো জন্নত বানিয়ে নিল। দুনিয়ায় তাতে জন্নত বানাই দিছে সাদ্দাত। সে সাদ্দাত কোথা থেকে আসলো? তার মার যখন জন্ম, তার মার কাছ থেকে যখন সে গর্ভপাত করলো, তখন একটা সাগরের পারে তার মা বাচ্চা প্রসব করাইল। তখন আল্লাহ অর্ডার করলেন ওই মাকে দাফন, এই মার কবর জান কবজ করার জন্য আজরাইলকে বললেন যাও, এই সাগরের পারে একটি মহিলা আছে, বাচ্চা প্রসব করতেছে, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে ওই মার জান কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আল্লাহর অর্ডার মানে সেই জান কবজ করে নিয়ে আসলেন। সেই বাচ্চা বাচ্চা এই জঙ্গলের বাগে তাকে দুধ পান করিয়ে পালিয়ে নিল। অবশেষে সে একটি বড় হয়ে গেল। বড় হইতে হইতে এইভাবে সাদ্দাত একদিন খুদাই দাবি করলো। এই সাদ্দাত বহুত বড় একটা বাদশা হলো। এই সাদ্দাত খুদাই দাবি করে এবং কি এমনকি সে জান্নাত বানিয়ে নিল। কত বছরে সে জান্নাত বানিয়ে নিল। আর সেই জান্নাতে যখন সে ডুববে সে ইরাদা করেছে, তখন আল্লাহ বললেন, হে আজরাইল যাও, এই সাদ্দাতের জান কবজ নিয়ে করে আসো। এই এক পাও যখন ঢুকানির লাগি ইরাদা করবে, ঢুকাইতে শুরু করবে, তখন তার জান কবজ করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সেই হালতেই এই সাদ্দাদের জান কবজ করে নিয়ে আনা হলো। দেখেন, সাদ্দাদের জান কবজ করে নিয়ে আলো। সে ভাবছিল সে জান্নাতে ঢুকে যাবে, সে আরামে থাকবে, সে ভাবছিল, কিন্তু না, হইতে পারে না। একদিন আজরাইলকে বলা হলো যে তোমার দুঃখ লাগছে কি, কার জান কবজ করতে? বলে হ্যাঁ, আমার 2 দিন দুঃখ লাগছে। একদিন দুঃখ লাগছে একটা মেয়ে লোকের জান কবজ করতে বহুত দুঃখ লাগছে, কারণ বাচ্চা প্রসব করার সাথে সাথেই তাকে জান কবজ করতে হবে, আল্লাহর আদেশ। আর সেই বাচ্চা এই জায়গার মধ্যে মানুষ নাই, হ্যাঁ, মানবহীন জায়গা, সেই জায়গার মধ্যে সেই বাচ্চাকে নিয়ে রেখে যে আসবো, সেই বাচ্চা কীরকম থাকবে, সেই চিন্তায় আমি একটু একটু গমকিন, একটু চিন্তা করেছিলাম, একটু দুঃখ পেয়েছিলাম। আর দুই নম্বর দুঃখ পেয়েছিলাম যখন সাদ্দাত ইরাদা করলো জান্নাতের মধ্যে ঢুকবে, বানাইয়া এত কষ্ট করে জান্নাত বানাইলো, আর ইরাদা করার সাথে সাথে তাকে কাগজ করতে হবে, তাকে সে ঢুকতে দিব না তাকে। তখন আমার দুঃখ লেগেছিল, সে সে তো জান্নাত এত আশা করি করলো, কিন্তু জান্নাতে ঢুকতে পারলো না। তখন বলা হলো, সাদ্দাতকে তুমি চিনো? আল্লাহ তালা বললেন, হে আজরাইল, তুমি কি সাদ্দাতকে চিনো? সে সাদ্দাত কে? বলে না, যে মার জান কবজ করেছিলে তার বাচ্চা সেই সাদ্দাত। দেখেন, আজরাইল তো জানে না যে এই বাচ্চা কীরকম বাচ্চা বাঁচবে। আল্লাহ বাসাইয়া ছিলেন একটা পশুর দ্বারা, একটি জঙ্গলের একটি বাঘের দ্বারা তাকে পালিয়ে নিলেন। আর সে একদিন খুদাই দাবি করলো। দেখেন, আল্লাহ তালা, আল্লাহ সব জানেন। আমরা আমাদের জিন্দগির পিছন দিক দেখছি, পিছনে কি করে আসছি, কিন্তু সামনা তো আমরা দেখি না। সামনা চক্ষু আছে, দেখতে পারি না, পিছনে চক্ষু নাই, সব দেখে আসছি। পিছনে আমরা কি করছি সব দেখে আসছি, সামনা কিন্তু আমরা দেখতে পারি না। আমাদের কালকে কীরকম হবে, পরশু কীরকম হবে, এরপরের দিন কীরকম হবে, কতদিন থাকবো, কি খাইব, কোথায় যাইব, কোথায় মাটি হবে, কোন দিন মাটি হবে, কিছুই জানি না। সব আমাদের আল্লাহ জানেন। আমরা কিভাবে চলবো আল্লাহ জানেন, আমরা কিভাবে খাইবো আল্লাহ জানেন, আমরা কতদিন বাঁচবো আমার আল্লাহ জানেন। আল্লাহ সব কিছু জানেন, আমরা জানি না। আমাদের ভালাই আল্লাহ জানেন। আমাদের ভালাইয়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে রাখছেন। আমাদের ভালাই যেইভাবে হয় সেভাবে আমাদেরকে আল্লাহ তালা রাখতেছেন। আমরা ভাবছি আমাদের ভালাই হবে আমরা ওই কাজ করলে, না না, আল্লাহ জানেন আমাদের ওই কাজের মধ্যে মঙ্গল নাই, আমাদের ওই কাজের মধ্যে ভালাই নাই, যে কাজ আমরা করি না। আমরা যে কাজ করতেছি সেই কাজের মধ্যে আল্লাহ মঙ্গল রেখেছেন, তাই আমরা এই কাজ করতে চাইতেছি। আমাদের মঙ্গল আমরা জানি না, আল্লাহ জানেন। আমরা কতদিন থাকবো আল্লাহই জানেন। আমাদের ভালাইয়ের জন্য আল্লাহ তালা আমাদের যা দিবার, আল্লাহ তালা আমাদের ভালাইয়ের খয়ের জন্য দিতেছেন। আর আমাদের ভালাই যারা আছে, আমাদের খয়ের আখেরাতের জন্য আল্লাহ তালা রেখেছেন। আমাদের আখেরাতের মধ্যে সেই দিন এমন জিনিস থাকবে, হ্যাঁ, হে আল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে দান করবেন, এর বদলা তখন আল্লাহ বলবেন, এটা দুয়ার বদলা। তোমরা দোয়া করেছিলে, আমি দোয়া কবুল করেছিলাম, সেই দোয়াটা আখেরাতের জন্য কবুল করেছিলাম, আজকে এসে তার বদলা নেন। তখন আর মানুষে বলবে, হ্যাঁ, যদি আমার দুনিয়াতে একটি দোয়া কবুল না হইতো,
সব আখেরাতের মধ্যে রইতো, তাহলে আমাদের লাভ হইতো। আফসোস করবে, দেখেন আজকে দোয়া কবুল নাই, কবুল হর না, যে দোয়া আমি করিতেছি সে দোয়া আমি মিলতেছে না আমার, সে আফসোস করতেছি। না না, কাল কেমন দিনে আফসোস করবো, যে দোয়া কবুল হয়েছে তার জন্য আফসোস করবো, কেন কবুল হলো, কেন আখেরাতের জন্য রইল না। সেই আল্লাহ আমাদের মঙ্গলের জন্য আখেরাতের মধ্যে রেখেছেন, সেই দোয়ার বদলে আখেরাতও রেখেছেন, সেই আবাদের বদলে আখেরাতে রেখেছেন, সব জিনিস আখেরাতের জন্য রেখেছেন, যা আমাদের মঙ্গল যেইভাবে হয় সেইভাবে আল্লাহ তালা করতেছেন। এই জন্যই আল্লাহ তালার দিকে ফিরি, এই জন্যই আল্লাহ তালার দিকে ফিরি। রিজেকের মালিক তো আল্লাহ, রিজেকের পিছনে না দৌড়ি আল্লাহর পিছনে দৌড়ি, রিজেকের মালিকের পিছনে দৌড়াই। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন।